আমরা যে কি অশান্তিতে আছি, আর মৃত্যুর পর যে কি অশান্তি হবে, মৃত্যু আর দুনিয়া আমরা যে দেখতেছি বুঝতেছি, এটা কি হবে, এটা রসুল যদি আসতেন তাহলে একবারে বলতো যে তোমরা যেভাবে বেঁচে আসো আর তো মরাই ভালো। কি কথা কন? পৃথিবীর জমিনে দুইটা মখলুকাতের হিসাব হবে, কয়টা? কি কি? মানব আর জিন। মানুষ আর জিনের হিসাব হবে কার কাছে? আল্লাহ তাআলা কোরআনে একটা আয়াত দিয়েছেন, এই আয়াতকে আমরা সবাই জানি, বুঝি, ভয়ও করি। ভয় করি কি? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এটা কোন আয়াতের অর্ধেক, এটা আয়াতের অর্ধেক। প্রত্যেক জীবনের মৃত্যুর স্বাদ চাকতি হয়। প্রত্যেক জীবনের, প্রত্যেক মানে যার জীবন আছে সে মরবে, উকুনও মরে। কি কথা ঠিক কিনা? এতে মা বোনেরা উকুন তোলে, উকুন কত বাঁচবার চাই, চুলের মধ্যে দৌড়ে, তারপরে উকুন ধরবার লাগে, যদি যাই উকুন তোলে, এর যদি গাও খেপে যায় এমন ভাবে চিমটি দেয়, ওই যার চান্দি উকুন আছে ওর চান্দি তো চিমটি লাগে। এই কথা কয়। কিন্তু ওই চিমটি দিয়ে যে উকুন ধরে, যার মাথা দুকুন, ওই চিমটি খালি ওর মজা হয়। কারণ কি? ওই চিমটির মধ্যে উকুন ধরার উপকার আছে। কথা ঠিক কিনা? এই উকুন দিয়ে দেখবে মহিলারা লোকের উপর দিয়ে ঠুস করে মেরে ফেলে দেয়। তাহলে উকুনেরও তো জীবন আছে। তাহলে আল্লাহ কোরআনে কি সুন্দর কথা বলছেন যে প্রত্যেক জীবনের মৃত্যুর সাথে, কিন্তু হিসাব কার কার হবে? মানুষ আর জিন। আল্লাহ তাআলা এই আয়াতের অর্ধেক বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আর অর্ধেক হলো সুম্মা ইলাইনা তুরজাউন। যদি খালি এই পর্যন্ত বলে আল্লাহ ঠিক ছুটেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তাহলে আমাদের কোনো টেনশন ছিল না। মরে যাবো, পয়সা যাবো, যা হয় হোক গিয়ে, কি খাও দাও, ফুর্তি করো, মারে ধরে চলো, কি নো চিন্তা ডু ফুর্তি। কিন্তু বেকায়দাত পড়ে গেছে আমরা, সুম্মা ইলাইনা তুরজাউন। হে বান্দা, হে জিন, তোমাদেরকে আবার উঠাবো, তোমাদের জীবনের হিসাব নেব। কথা ঠিক কিনা? খালি মানুষের হিসাব হবে, জিনের হিসাব হবে। গরুর যদি হিসাব নিত, তাহলে গরুকে আল্লাহ কিয়ামতের দিন তুলে বলতো, এই গরু, তোমার গারস্থ তোমার মাথার উপর ফ্যান দিয়েছে, মোটরের পানি দিয়ে গাও ধোয়াছে, ভুচি খিলেছে, খুদ খিলেছে, কত কি খিলেলো, তুমি কিছু কম ঢিস দিলে। কথা এ কথা বলতো না? কি গরু কি তাই বলবে? বলবে না। ঘুঘু আল্লাহ জীবিত করতো হাসরের ময়দানে, করে বলতো, আমার একটা মখলুকাত মানুষ, কত আশা ছিল, সে জীবনে ঘুঘুর গোস্ত খায়নি, খালি ঘুঘুর গোস্ত খাওয়ার জন্য ইয়ার গান কিনে লেছে বগুড়া থেকে, গুলি তুলিছে, তুমি ডালত বসে ছিল, সেই রেম করছিল, ঘুরে হাত দিছে টিপটি, এখন তুমি উড়ে গেলে। কতক্ষণ তুমি আমার বান্দার শখ মিটাতে পারলে না, এইরকম কথা কি বলবে? ঘুঘুর চিন্তা নেই, গরুর নেই, ছাগলের নেই, কারোর চিন্তা নেই, চিন্তা এখন মানুষের। তাও এই মানুষগুলো হাসরের ময়দানে হাজির হবি। হাজির হওয়ার পর সূরা ইয়াসিনের একটা আয়াত আছে, আমার এই ফজলু ভাই, ইনি আবার চাতালেরও মালিক। কথা কন। আবার এটি দুপসেতে বহু চাতাল, মামা ভাগ্নে অটো থেকে শুরু করে বহু চাতাল। দুপসেতে একটা বাণিজ্যিক এলাকা, বগুড়া শহরের মতো জায়গা, টাইলসের ইয়ে নেই, ফ্যাক্টরি নেই, সেটা এটি আছে। এই যারা চাতাল আছে দেখবেন, অটো বয়লার, তার কি একটা মেশিন আছে, শাটার মেশিন। এই শাটার মেশিন দিয়ে চাউল বাছাই করে, চাউল বাছাই করে এই শাটার মেশিন। এখন এই মেশিন দিয়ে অনেক কাজ হয়, কাটা ফাড়া চিতে চাউল বাছা হয়। আবার এই শাটার মেশিন দিয়ে চাউল চকচকেও করে। কি
খুব দামি মেশিন। একটা মেশিন মানুষের কথা শোনে, কতক্ষণ বস্তা মোটা ভালো চাউল গোটা গোটা চাউল দেয়, আর যেগুলা কাটা ফাটা সিটে সেগুলো তল দিয়ে পড়ে যায়। আবার এই মেশিন এত দামি, চীনের থেকে বাকি নিয়েছে এই তাতালালা। যদি কিস্তি বাকি পড়ে ওই চীনের থেকে রিমোট দিয়ে এই শাটার বন্ধ করে ফেলে। চীন কোথায় আর আপনার অটো বয়লার মামা ভাগ্না কোথায়? চৌমনি একবারে বন্ধ। আল্লাহর হাতে কোন এইরকম রিমোট আছে? আছে না নেই? আছে। এই রিমোট দিয়ে আমাদেরকে আল্লাহ চালাচ্ছেন। খালি আল্লাহ বলছেন কুলের রূহ আমরি রব্বি, হে বান্দা বান্দি তোমরা যে চলছো এই চলছে হলো এটা আমার শক্তি, আমি খালি হুকুম করেছি বান্দা চল, তোমরা চলছো। যখন আমি বলবো স্টপ, বান্দা কুপাকার কথা কর না। তাহলে এই মানুষগুলা, এতগুলা মানুষ, কে ভালো কে মন্দ, এগুলা একটা একটা করে বাঁচতে বাঁচতে বহু টাইম লাগবে। 5 কেজি ধানের খই ভাজে মা বোনেরা, তাই ঢাকাত ঘুষে আবার বাঁচতে 4-5টা মেয়ে মানুষ লাগে। 20টা পারে বসিচ্ছে, কেউ আবার হাফসাও যায় থেকে থেকে। 5 কেজি খই বাঁচতে, 5 কেজি ধানের খই বাঁচতে যদি এত এত বিরক্ত হয় মানুষ, লক্ষ কোটি কোটি মানুষ হাসরের ময়দানে হাজির হবে, আল্লাহ বাঁচিয়ে বাঁচিয়ে জান্নাত দেবে। এখন কিভাবে বাঁচবে? সূরা ইয়াসিনের আয়াত আছে, আয়াতটা হলো দেখেন, আল্লাহ বলছেন হাসরের ময়দানে বান্দা যখন হাজির হবে, বান্দিগুলি যখন হাজির হবে, আল্লাহ তাআলা প্রকাশ্যে ঘোষণা দিয়ে দিবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এটা হবে আল্লাহর বক্তব্য কিয়ামতের দিন। এই কথাটা আল্লাহ বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ও দুনিয়ার মানুষ যারা তোমরা হাসরের ময়দানে হাজির হয়েছো, আজকে আমি ঘোষণা দিয়ে দিলাম যারা নেককার আর যারা বদকার আছো, বদকারেরা নেককারের কাছ থেকে আলাদা হইয়া যাও। কি বিপদ! আল্লাহর হুকুম করার সাথে সাথে দুনিয়ার জমিনে চরিত্রহীন লোক যারা, তারা আগে নেককারের কাছ থেকে ভাগে যাবে। চরিত্রহীন অনেক মানুষ আছে নামাজ পড়েনি কিন্তু চরিত্র ভালো। আমার নবী বলেছেন কিয়ামতের দিন ওই বান্দার নেকির পাল্লা সবচেয়ে ভারী হবে যে মানুষের চরিত্র, আখলাক, ব্যবহার মুমিনের কাছে শান্তিপূর্ণ। ব্যবহার, অনেক নামাজি, অনেক রোজাদার, জুব্বা, কিন্তু ব্যবহার খারাপ, ওর দাম নেই। কথা কয়, চরিত্রের এত দাম, যার চরিত্র খারাপ প্রথম ধাপে ওরা নেককারের কাছ থেকে সরে যাবে, দ্বিতীয় ধাপে বেনামাজি সরে যাবে, তৃতীয় ধাপে আল্লাহর দুশমন যারা তারাও সরে যাবে, চতুর্থ ধাপে আখিরাত যারা বিশ্বাস করেনি তারাও চলে যাবে। কেউ কারো কাছে থাকতে পারবে না। মনে করবেন আমি যাব না, নেককারের বগলের তলে খাড়া হব। অদৃশ্য শক্তি এসে আপনাকে ঠেলে ঠেলে দুষ্কৃতির কাতারে দাঁড় করে দেবে, সব ঠেলে দেবে। ওই সময় কি হবে? এখন আমরা দুনিয়াত কায়া সেবে আছি। এমন মানুষ আছে, আমরা এমন অপরাধ করছি, যদি খালি স্ত্রী জানতো জীবনে স্বামী বলে ডাকতো না। এমন অপরাধী আমরা আছি, কেউ কেউ নিজের সন্তান আব্বা বলে ডাকতো না। আহা, সে বিশাল হাসরের ময়দানে কোটি কোটি মানুষের ভেতর থেকে নেককারের কাছ থেকে বদকার আলাদা হয়ে যাবে। কি ফাঁকা ফিল্টে মানুষ চলে যাবে, কোনো কিচ্ছু করা লাগবে না, যার মনেতে আলাদা আলাদা।
এখন দেখা শুক্রবারের নামাজিও যাচ্ছে, বেনামাজিও যাচ্ছে। 7 দিন নামাজ পড়েনি, 34 ওয়াক্ত কাজা করে জুম্মার আগা কাতার বসে আছে। কি মরুদ্রি, 34 ওয়াক্ত কাজা করছে, শুক্রবারে গেছে 1 ওয়াক্ত পড়বেন। যা সালাম ফেরানোর পর ইমাম যখন বলছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাম দিকে, তখন এই বেনামাজি 34 ওয়াক্ত তাই পড়েনি, তাই জোরে করছে আস্তাগফিরুল্লাহ। কি ভাই কি? আল্লাহ তখন চিন্তা করে এর কোনটা মাফ করবো, 34 ওয়াক্ত পড়েনি যে আগে এটা, না আজ এই সালাম ফেরানোর পর আবার নিয়ত করছে আবার আসরের থেকে কাজা করব। তাহলে কোনটা মাফ করবো? কোন তো বাংলাদেশে এই শুকুর আলী আছে না নাই? এই দূরে ঘর আছে না নাই? যারা জুমার নামাজ পড়ে না এরা শুকুর আলী। আমার ভাইরা, জুম্মার নামাজ যারা আদায় করে না ইচ্ছা করে 3 জুম্মা, আল্লাহর রাসূল বলেছেন এরা কিয়ামতের দিন জাহান্নামে যাবে। জুমার নামাজ সারা এলাকার লোকজন একত্রিত হয় আল্লাহর ইবাদত করতে গিয়া যা দরকার কথা শোনার ইমামের কাছ থেকে তারা শোনে। কিন্তু লোকের কি কি অসুবিধা, তুমি 34 দিনই পর 34 ওয়াক্ত বললে না, তুমি কেন শুক্রবার আসলে কত? কি তোমাকে দেখি জুম্মার কি উপকার হচ্ছে? তোমারই উপকার করে পারছ না, কি লাভ? আমার ভাইরা, আমার রাসূল বলেছেন মান তারাকা সালাহ ফালাইসা মিন্নি, যে ব্যক্তি নামাজ তরক করলো সে আমার দলভুক্ত নয়। বাংলাদেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? কারো কোনো মাথা ব্যথা আছে? একটা মানুষের ক্যান্সার হয়, কি মাথা ব্যথা, আল্লাহ আর বোধ বাঁচবো না, তাই না? আর এত কোটি কোটি মানুষ বেনামাজি, কারু মাথা ব্যথা নেই। মসজিদ ঠিকই চলিচ্ছে, মাদ্রাসা ঠিকই চলিচ্ছে, নেতাগিরি চলিচ্ছে, বক্তাগিরি চলিচ্ছে, কোনো টেনশন নেই। মনে হচ্ছে কি রে ফুর্তি, এতগুলা লোক বেনামাজি, এর কি একটা ব্যবস্থা নাই? ধরে আছে না? সেই ব্যবস্থা করার জন্য আল্লাহ তাআলা কোরআনে বলছেন, প্রথম ধাপে ঈমানদারকে সজাগ করে দিয়ে বললেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এটা প্রথম ধাপের তদবির, যে তোমরা যারা পিতা মাতা আছো, আত্মীয় স্বজন আছো, তোমাদের ভিতরে যারা নামাজি, তোমার দায়িত্ব তোমার আহলে বায়তদেরকে জাহান্নাম থেকে, আগুনের জাহান্নাম থেকে বাঁচান, এটা তোমাদের দায়িত্ব। কিন্তু বুড়া বাপ জুম্মাত যাচ্ছে, নামাজ পড়তে আসিচ্ছে, ধাপের হাড়ের দোকান করে দিচ্ছে, হ্যাঁ সব করছে, কিন্তু বেটাক নামাজের কথা কবে না, খালি অর্ধেক খাটিয়ে লিখছে, কথা বল না। আপনাকে হিসাব আরো বেশি হবে। এই ধাপের হাটের মধ্যে একটা হাট এই বগুড়া জেলাত আছে, যে হাটত গাবিন গরু বিয়ে, বাপরে হাট রে, তাজ্য ভাই গেছে হাট দেশে একদিন, এমন কোন জিনিস নাই যে ধাপের হাটত পাওয়া যায় না। এই ধাপের হাটের গোস্তের তরকারি, ওই হাটত গোস্ত বেচে, তরকারি বেচে, ওটা খাওয়ার জন্য রংপুর থেকে মাই করে নিয়ে আসছে। ফেসবুকে দিছে রে জুয়েল ভাই, ফেসবুকে আমরা, আল্লাহ তোর বউ এত ভালো করে পাক করে রে, তোর সেরে সদ লাগলো না, এটি আছে মেয়ে মানুষ পানি বয় দিচ্ছে কলচিত করে, আর উদার হয়ে পড়ে আছে তরকারি করতে, সেই স্বাদ। তাহলে আপনাদের চোখের সামনে এই হাট দেখতেছেন, আমরা তো দেখিনি। আমি ধাপের হাটত জীবনে 2 বার আসছি, 2 বার। একবার এক খাট কিনে লেগেছি 1800 টাকা দেয়া, সেই খাট কমে 25 বছর শুয়ে আছে, 1800 টাকা। আর একটা খাট নিয়ে দা বগুড়া আমার বিয়ের বাসার দিছি, কিন্তু আমাকে এক লোক বুদ্ধি দিছিল, রং করা জানলেন না, কি দামি খাট,
রং করা নেবেন না, রং করলেই কোনো ভেজাল বেশি কথা কন। কিন্তু বাংলাদেশের ইমানদার এখন রং করা, দাড়ি টুপি জুব্বা দেখলে মনে হচ্ছে জিবরাইল কি, কিন্তু ভেতরে গরমা। এই দুপচাতে দেখেন বহু খাট আছে রং করেনি, কিছু খাট আছে এমন করে রং করছে মনে হয় ছবি দেখা যাচ্ছে, কিন্তু উল্টে দেখবেন ভেতরে সাদা গরমা। আমাকে বাংলাদেশের মানুষ গেলে ইমানদার গরমা ইমানদার, খালি রং করে চলিচ্ছে আমরা। অরিজিনাল ইমানদার কারা? কোরআনকে বললে কোরআন সাথে সাথে উত্তর দিয়ে দেবে, যেরকম আল্লাহু আকবার। তাহলে আমাদের এই অনুভূতিটা একটু দরকার যে আল্লাহ দুনিয়া যাই করি তাই করি, কিয়ামতের মাঠ তুমি বেইজ্জতি দান করো না আল্লাহ। এই চিন্তা যদি থাকতো রাত্রে ঘুম হতো না। এই যে আপনারা আছেন, আমি মনে করেছিলাম যে 8 গ্রাম বেলোহালি বোধহয় পার্সি, বোধহয় হাটের পার্সি, আর গ্রামটা বোধহয় খুব তেমন নয়। তো এত বড় একটা গ্রাম মধ্যে আসলাম, গাড়ি কোনটি বাজেনি, কি ওঠার রাস্তা ভালো। আবার এই যে প্যান্ডেল যে করেছে, এই দুপচাতে যত শোভা কর্ণ, এত বড় গর্জিয়াস স্টাইলের প্যান্ডেল আমি এখনো দেখিনি। এখন বোঝা গেল যে গাঁও বোধহয় ভালি। আর 2-3টে চেয়ারম্যান, সাবেক, বর্তমান, আর ইনি একটা রানিং। কি আসলে এই প্যাসের মধ্যে যে এইরকম পাকা রাস্তা আছে, আলহামদুলিল্লাহ আপনাদের ধন্যবাদ। এই 8 গ্রাম বেলোহালির যুবকদেরকে সবার অনুভূতি থাকতে হবে, আল্লাহ দুনিয়ায় যাই করি তাই করি, আখিরাতে তুমি জান বেইজ্জতি করো না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ইজাস সামাউন ফাতারাত ওয়াইজাল কাওয়াকিবুন তাসারাত ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত ওয়াইজাল কুবুর বুসরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। সূরা ইনফিতার এত জটিল বক্তব্য আল্লাহ দিয়েছেন। দুনিয়ার মানুষেরা, একদিন আমি এই দুনিয়া ধ্বংস করব। যেদিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন, ওই দিন তামাম পৃথিবীর উপরে যে আসমান দেখা যাচ্ছে, এই আসমান ভেঙে চুরে চুরমার করে জমিনে খান খান করে ফেলে দিবেন কে? বিশাল আসমান, খালি কোদাল দিয়ে দেখা সাকুয়া চাপ তোলে না, বড় বড় তক্তা ইঙ্গা আসমান ভেঙ্গে ভেঙ্গে পড়বি। প্রথম সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে আসমান ভেঙ্গে ভেঙ্গে পড়বে। ওয়াইজাল কাওয়াকিবুন তাসারাত, তারকাগুলি লক্ষ কোটি কোটি তারকা সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে তামাম তারকাগুলি জমিনে তারকা খুঁজে খুঁজে পড়বে, আর তামাম পৃথিবী পানি দিয়ে প্লাবিত হয়ে যাবে। এটা কি কম বিপদ? কত কম এই বিপদ আবার আল্লাহ আবার কোরআনত বর্ণনা দিয়েছে সূরা আল কারিয়ার ভিতরে। আল্লাহ বলছেন, আল কারিয়া তুমাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। বিরাট দুর্ঘটনা, আল্লাহু আকবার, বিরাট দুর্ঘটনা। সেই দুর্ঘটনা কি? বিপজ্জনক দুর্ঘটনা। ওয়া মা আদরাকা মাল কারিয়া, সেই বিপজ্জনক দুর্ঘটনা সম্পর্কে তোমরা কি কিছু জানো? আমরা কিছু জানি, কিন্তু এই দুর্ঘটনা বিপজ্জনক দুর্ঘটনা ঘটাবে। বিপজ্জনক দুর্ঘটনা কি? ওয়াতাকুনুল জিবালু কাল ইহলিল মানফুস। ওই দিক তো সমুদ্রের তলাতে পানি উঠবি, আকাশ ভেঙে পড়বি, আবার তারকা খুলে পড়বি, আর বিরাট দুর্ঘটনা হবে। সেটা কি? ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, বড় বড় পাহাড়গুলি ধ্বনিত তুলার মতো আকাশে উড়াইতে থাকে। কোথায় জাবালে ছুর, কোথায় জাবালে নূর, কোথায় উহুদ পাহাড়, কোথায় জাবালে জিন, কোথায় হিমালয়, কোথায় সেই
সিলেটের বড় বড় পাহাড়। আমার আল্লাহ বলছেন ওই দিন আমি আরেকটা দৃশ্য দেখাবো, পাহাড়গুলি ধ্বনিত তুলার মতো আকাশে উড়াইয়া দেব। পাকিস্তান বলে আপনারা যারা ছোট ছিলেন দেখেছেন, ওই ল্যাপের তুলে যখন সেমুলের তুলে জটা ধরে যাচ্ছেন না, আশ্বিন কাজী মাসের দিন ওই হরিণের রক দিয়া ধুনুক করা তুলে ধুন বেড়া শিখছিল বাড়ি বাড়ি। তুলে ওটি ঠিকই ঠিয়া খালি একা যায় বাড়ি মারছে, খালি বু বু করে তুলে বুড়বু উঠে। আল্লাহ কোরআন শরীফে এই কথা বলছে যে তুমি দেখবে ধ্বনিত তুলে যেরকম আকাশে উড়ে, ওই রকম বড় বড় পাহাড়গুলি আমি আল্লাহ আকাশে উড়াইয়া দেব। এটাই কি শেষ না? আমার আল্লাহ আবার বললেন সূরা জিলজালার ভিতরে, ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা। এতগুলি দৃশ্য তো ঘটেই গেল, আবার আল্লাহ করবে কি, এই পৃথিবীকে এমন ভাবে ঝাঁকুনি দিবে, পুরো পৃথিবীর 1 ভাগ মাটি 3 ভাগ পানি দিয়ে ডাইলেশন করে শরবত বানাবে। এক মুষ্টি চিনি 1 গ্লাস পানি 2 গ্লাস নিয়ে যদি 5 মিনিট ডাইলেশন করা হয়, 5 মিনিট পর দেখবেন পানিরও নাম নাই, চিনিরও নাম নাই, নাম কি? শরবত। আল্লাহ এত যুক্তি দিয়ে মানুষকে বুঝে দিচ্ছেন, ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা, এমন ভাবে আমি পৃথিবীতে ঝাঁকুনি দেব, तमाम পৃথিবীর 1 ভাগ মাটি 3 ভাগ পানি দিয়ে ডাইলেশন করে শরবতে পরিণত করে দেব। तमाम পৃথিবী সরকার ভেঙে চুরি চুরমার। কার কথা? আল্লাহর কথা বিশ্বাস হয়? হ্যাঁ, কোরআনে, কোরআন। আহা, तमाम পৃথিবী রসাতলে যাবে, দুনিয়া ভেঙে চুরে চুরমার। কোথায় রাজা, কোথায় বাদশা, কোথায় স্বৈরাচারী, কোথায় নমরুদ ফেরাউন, সব ধুলিস্যাৎ, কেউ নেই, কেউ নেই। নবীজি হাদিস শরীফে বলেছেন 40 দিন পর্যন্ত পৃথিবীর উপর দিয়া তরল পানির মতো প্রবাহিত হবে স্রোত। 40 দিন পর পুরা পৃথিবীর উঁচু নিচু সব সমান করে দিবেন আল্লাহ, সব সমান, কিচ্ছু নেই, গাছ নেই, বাড়ি নেই, ঘর নেই, দালান। হাই রে, কলম তুলিচ্ছি আমরা, 20 তলার কলম তুলিচ্ছি। আহা, আমার মনে ঢাকা ভাঙতে কি শক্তি বেশি লাগবে? চুরমার হয়, চুরমার। আমার আল্লাহ বলছেন तमाम পৃথিবী চুরমার হয়ে যাবে। প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে মানুষগুলি মরে যাবে, কান ফেটে যার যার মতো পড়ে থাকবে। পুরো পৃথিবী ধ্বংস হবে, তরল পদার্থ যার যার মতো মানুষ কবরের ভেতরে পড়ে থাকবে, সমান পৃথিবী। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, আজরাইল, ও জিবরাইল, মিকাইল, ইসরাফিল, বলো তো পৃথিবীর কোন কোণে কানে কি কোন মানুষ বাঁচে আছে? জিবরাইল কবি কেউ নেই। তে কে আছে? কই এখন ফেরেশতা না আপনি? কেউ নেই, শেষ, সব দুর্নীতিবাজ শেষ, কি সব বক্তা শেষ, সব পীর শেষ, কেউ নাই। ইসরাফিল আলাইহিস সালাম তখন সিংহা নিয়ে দাঁড়িয়ে আছে। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলছেন যে ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালামের বডিটা এত বড়, 7 তবক জমিনের নিচে তার পাও, আর এইভাবে আকাশ 7 তবক ফুরিয়া আরশ আজিমের কাছে যা ওই ইসরাফিল ফেরেশতার মাথা আর মুখ বারে আছে, মুখত আছে বাঁশি। কবে সৃষ্টি করছে আল্লাহ নাক, উনি মুখত বাঁশি নিয়ে ওই আরশ আজিমের ওটি 2টা বাতি আছে, একটা লাল বাতি, একটা সবুজ বাতি। ওই যখন ওই সবুজ বাতির দিকটা কে আছে, কত কোটি বছর চলে গেছে, ওইভাবে দাঁড়িয়ে আছে। কখন ওই বাতি লাল জ্বলবি তখন ফু মারবি। কোনো খাওয়া নাই, দাওয়া নাই, লড়া নাই, সরা, এইভাবে দাঁড়িয়ে আছে। আর আপনি বাপ রে বাপ, আজান হতে মসজিদ মোনাজাতে আজানের দোয়া কবি, তাই সময় নেই। কি
জমিত গেছে ইরি লাগাবার আল কাটপের কাদু শুদ্ধ নিয়ে আলুত বসতে পান্তা খাচ্ছে, পাউডা ধোয়ারও টাইম নেই। কি কথা বল, কতদিন ওই ফেরেশতা সৃষ্টি করে এইভাবে। আল্লাহ বলবেন ইসরাফিল কেউ কি আছে বলে নাই, আল্লাহ বলবেন জিবরাইল কেউ কি আছে বলে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও আজরাইল চারজন ছাড়া যত ফেরেশতা আছে জান কবজ করে ফেলো। কোটি কোটি ফেরেশতা আসমান জমিনে মানুষের কাঁধে কত ফেরেশতা আছে, সব দুনিয়ার থেকে আসমান থেকে কুপাকাত করে দিবে, শহীদ করে দিবে নয়, মারে ফেলে দিবে নয়, শুধু জান কবজ করে ফেলে দিবে। আজরাইল সব যখন মরে গেল ফেরেশতা, তখন বলবে কে আছে, কয় আমরা চারজন আছি আর আপনি। আজরাইল কয় তুই তিনজন শেষ কর, ইসরাফিল শেষ কর, জিবরাইল কর, মিকাইল কর, এই তিনজন শেষ। আল্লাহ কইছে আজরাইল কি আছে, আর কইছে আমি আর আপনি, তে তুই যা কর। আল্লাহর হুকুম কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন যেদিন আজরাইলকে বলবে আজরাইল তোমার জান তুমি কবজ করো, তুমি তো তাম পৃথিবীর মখলুকাতের জান কবজ করলা, তোমার জান কবজ করো আমি একটু দেখি। আমার ভাইয়েরা, আল্লাহ পাক মুখ যে উচ্চারণ করবেন মুত ইয়া মালাকাল মউত বলার সাথে সাথে আজরাইল কাঁপতে কাঁপতে জমিনে পড়ে যাবে। আজরাইল চিৎকার করে বলবে আল্লাহ জান কবজের এত যন্ত্রণা এত কষ্ট আমি যদি আগে জানতাম মালাকুল মউতের খাতায় আমি নাম দিতাম না। এত বড় ফেরেশতা আমার নবী বলেছেন তাম দুনিয়ার মহাসাগর সাগর নদী নালার পানি যদি আজরাইলের মাথায় ঢেলে দেওয়া হয়, এক ফোঁটা পানি জমিনে পড়ার আগে তাম দুনিয়ার পানি শুকিয়ে যায়। এই আজরাইল যেদিন আদম আলাইহিস সালাম তৈরি করার জন্য আল্লাহ বলেছিলেন আজরাইল এক মুষ্টি মাটি তুমি আনো, আজরাইলের আদম আলাইহিস সালামের বডি তৈরি করব। হাদিস শরীফে এসেছে আজরাইল ফেরেশতার এক মুষ্টি মাটির ওজন ছিল 40 মণ। 40 আমাকে এক মুঠো কয় এক পয় হয়, 40 মণ মাটি দিয়ে সিত্তুনা জিরান 60 হাত আদম আলাইহিস সালামের বডি তৈরি করেছিলেন। যিনি মানুষ তৈরি করার জন্য মাটি দিলেন ওই ফেরেশতা আমাদের জান কবজ করবে। আজরাইল বললেন আল্লাহ গো আমি যদি জানতাম এত কষ্ট হবে জান কবজের, জীবনে আমি কোনদিন মালাকুল মউতের দায়িত্ব নিতাম না। আজরাইল মরে গেল, পৃথিবীতে আর কেউ আছে? আছে? আল্লাহ বলবেন ইয়া দুনিয়া ইয়া দুনিয়া আইনা আশজারুকি, ও দুনিয়া তোমার বড় বড় বৃক্ষরাজি যা ছিল কোথায় তারা? কেউ কথা বলে না, কিচ্ছু নাই। ইয়া দুনিয়া আইনাল মুলুকি, কোথায় তোমার দুনিয়া, তোমার বড় বড় রাজা বাদশা স্বৈরচারী ডিক্টেটর যারা ছিল, জুলুমবাজ যারা নবীদেরকে সহ্য করে নাই, ইসলাম সহ্য করে নাই, তারা কোথায়? দুনিয়া কোনো উত্তর দেয় না। আবার বলে ইয়া দুনিয়া ইয়া দুনিয়া লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার, আজকের বাদশাহী কার? কোনো উত্তর আসে না। হঠাৎ করে দুনিয়া থেকে উত্তর যাবে লিমানিল মুলকুল ইয়াউম,
এই দুনিয়ার মালিক তো কেউ নাই আল্লাহ, তবে এই দুনিয়ার মালিক হবেন লিল্লাহিল ওয়াহিদুল কাহার। কাহার নামক ধারণ, কাহার নাম যিনি, তিনি হবেন মালিক। এখন কাহার হলো কে? রহমান নাই, রহিম নাই, রাজ্জাক নাই, গাফফার নাই, সাত্তার নাই, কোন নাম নাই। কাহার কেন হলো? এর কারণ হলো, এর কারণ হলো যে আল্লাহ মানুষের অন্যায় অপকর্ম, অকাম কুকাম দেখতে দেখতে আল্লাহর এত রাগ পয়দা হয়ে গেছে। মনে করেন আপনার বাড়ির জানালাত বসে আছেন, খোলা সামনে, ওই খোলার থেকে এক বোঝা খের একটা মানুষ লোক করে নিয়ে যাচ্ছে, পার্শ্বে বাঁশের থোপ, ওর থেকে 4টে কুঞ্চি কেটে ডালি বুনাবি, ওই আপনার না কেটে নিয়ে যাচ্ছে। খালি একদিন খেয়াল নিবি, এক বোঝা খুলে রেডি করতে বান দিচ্ছে, আর ই কুঞ্চি কাটিচ্ছে। আপনি জানলাতে দেখতে পান ক্যাঙ্কা হয় কত ঘন রে। রাগ মানে খালি চুকাচ্ছেন যে খেরে বোঝা ভেতর তুললি দৌড়ে দৌড়ি বললে বেতন। 4টে কুঞ্চির জন্য কি রাগ, এক বোঝা খেরের জন্য কি রাগ বলেনি দেখে। আর এই দুনিয়ার সৃষ্টির থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে দুনিয়ায়, যত অকাম কুকাম করেছে, এগুলোর হিসাব আছে। আর একটা পৃথিবীর যত মানুষ অন্যায় করেছে, এট এ টাইমে মোট অন্যায় আল্লাহর চোখে ধরা পড়ছে। হ্যাঁ, এগুলো দেখে আল্লাহর কি রাগ পয়দা আছে। এই পুরো রাগ ঝাড়বি হাসরের ময়দানে। সেই জন্য কাছে লিল্লাহিল ওয়াহিদুল কাহার। সেদিন কাহার নাম ধারণ করবে, কোনো দয়া থাকবে না। তোমাকে আমি সব দিয়েছিলাম, তোমাকে আমি সব দিয়েছিলাম, অথচ তুমি সেটা পালন করতে। যেরকম আপনি আলুর গাছ লাগাছেন, সার দিয়েছেন, রিডুমিল দিয়েছেন, সেচন দিয়েছেন, ফসফেট ড্যাব সব দিয়েছেন, 2 বের করে বাঁধে দিয়েছেন, হাত দিয়ে আবার কি সুন্দর লাল ঢেকে দিয়েছেন, তুই বড় হ বাবা বড়। এখন বড় না হ্যাঁ কাই হচ্ছে। আপনার স্ত্রী ওই যখন আম ভর্তা খাবি, আমরা ভর্তা আলুর কাই দিয়ে, তখন দেখবেন ওরে পাটার পিসা ভর্তা করে না। যখন ওই আলু পাটার তলে পরে কাই আলু, তখন ওই কি খেপে যায় না? তখন আপনার স্ত্রী কয়, এখন খেপুচ্ছু গে তোকে। এই যে আমার স্বামী সার দিয়েছে, রিডিমিল দিয়েছে, কত তেল মাখালো, কোদাল দিয়ে হাত দিয়ে পাও ধরেছে, বড় হ ভাই বড় হ। তুই বড় হচ্ছি গা, সেই দিন শিল দিয়ে খাওয়াচ্ছি। আমার ভাইরা, কিয়ামতের দিন এখনো হাজির হয় নাই, কেউ নাই, শুধু আছেন কে? আল্লাহ কোরআনে সূরা কফ 26 পারায় বলেছেন, ওয়া নুফিকা ফিস-সূর, দ্বিতীয়বার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, আল্লাহ আবার ফেরেশতা তৈরি করবেন। হুকুম দিলি কোন ফায়াকুন না বলতি, জিজ্ঞাসা হবে না, কোনো বিচার হবে না, আল্লাহ তাকেও দেখবে না। কয়টা দোষ? 1 নাম্বার, কুল্লা কাফারিন আনিত, যারা পৃথিবীতে কোরআন আসার পর হটকারিতা সৃষ্টি করবে, কোরআনের বিরোধিতা করবে। 2 নাম্বার, যারা মানুষের ইমানের ভেতরে, ইমানদারের ভেতরে সন্দেহ সৃষ্টি করবে আর বলবে সেই কি উমার আছে আর কোরআন দেয়া চলে। আর একটি, তারা অন্যায়ের পক্ষে কথা বলবে, ন্যায়কে বিলুপ্ত করার চেষ্টা করবে। এইভাবে 5টা দোষ যাদের হবে, আল্লাহ বলবেন কোন হিসাব নাই, জিজ্ঞাসা নাই, মিজান নাই। অথচ কোরআনে আল্লাহ বলছেন, ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। যার নেকির পাল্লা ভারী হবে সে যাবে জান্নাতে। আল্লাহ কি সুন্দর বর্ণনা দিয়েছেন, ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক, ওজন করার দিনটা সত্য, নেকি বুঝি ওজন হবে। অথচ আমার আল্লাহ বলছেন 5টা দোষে দোষী দ্বারা হিসাব হবে না, মিজান হবে না, জিজ্ঞাসা হবে না, কোনো কিছু হবে না। ফেরেশতা হুকুম দিবে, ধরো আর জাহান্নামে ফেলে দাও।
এই যে আপনার কাছে চাতাল আছে না, এই যে আমার ভাই চাতাল ব্যবসায়ী, চাতালত দেখবেন ধান জড়ানো ওই ডাঁটালা হরপার কাম বাইছা, দড়ি দিয়ে দুইজন টানে আর একজন দোকর ধরে না, কথা কনে। আবার ধান যখন পাও দেয় না, অত পাও কতক্ষণ দিবি, এত বড় বড় বাটাম এত বড় লম্বা করে কাঠের মধ্যে ঢুকে দেয় পাও বানাচ্ছে, মানে এইভাবে টা নিচ্ছে, পায়ের লাগানি দাগ হয়ে যাচ্ছে। এই হুজুর কতক্ষণ টাকা। আবার আবার পাকিস্তান আমলে দেখেছি আমরা আউশের ধান বুনছিলাম, তখন পরল ঘাস বেশি হচ্ছিল, ওই ধলা করে সরষে মুরচি আউশ বুনিছিলাম, এত ঘাস তেলি রেবি কেমনি, তখন তো ঘাস মারার ওষুধ নাই, তখন হচ্ছে কি ওই নাংলা ছিল, নাংলা ধানের চেয়ে 4 গুণ ঘাস বেশি, ধানও উকড়ে যাচ্ছে, তাও তো অক্কা করছে না, একটা নাংলা দিয়ে গোটা ভিয়ে করে দেখা গেল 3-4 দিনে মোট ধান ঘাস দিলে উকড়ে ছিল, সেগুলো মরে গেল। আষাঢ় মাসে পানি হলো তখন কে লিজাচ্ছে, এখন ঘাস পাতলা হতে এখন লিজান যাবি কতক্ষণে গে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই নাংলা বানাবি, এই নাংলা টাইনবার কই ফেরেশতা এত মাঝে কয়জনক ধরবো তোরা, নাংলা দিয়া যাই দেয় অপরাধী ওই নাংলা ভাইজা দেবি, খালি চিঙ্গ দিয়ে ফেলে দেবে, কতক্ষণ ময়না কি বিপদ হবি ভাই। আমার ভাইরা হাসির খোরাক নয়, কিয়ামতের ময়দানে সূর্য মাথার উপরে উঠবে, জমিন পুরে তামা হয়ে যাবে, মাথা দিয়ে টকবক করে মগজ বলক বাড়বে, নাক দিয়া গলে গলে পড়বে, কাউরো নাভি পর্যন্ত ঘাম হবে, কাউরো চাঁদি পর্যন্ত নাক পর্যন্ত, কেউ বা ঘামের ভেতরে সাঁতার কাটবে। ও আমার দরদি ভাইরা, ও ভাইদারের খাতনা করা আছে ওই লোকগুলির আমি বলে দিচ্ছি, যার খাতনা করা আছে এই ব্যক্তিকে বুঝতে হবে কিয়ামত সন্নিকটে, কিয়ামত সন্নিকটে, কিয়ামত সন্নিকটে। রাসূলকে বলা হয়েছিল হুজুর কিয়ামত কবে হবে, রাসূল বললেন সন্নিকটে, সাহাবারা বললেন সন্নিকট মানে কি, কয় অতি নিকটবর্তী, কখন বুঝতে পারলাম না। আল্লাহর রাসূল বললেন হে দুনিয়ার উম্মতেরা, তোমরা জেনে রেখে দাও যে যখন মারা যাবে তখনই কিয়ামত শুরু হবে। মানে কি অবস্থা, বিশাল পরিধি। এই কিয়ামতের কথা আমি আলোচনা করছি, একাদাই ফেলে দিবি, ওই যে ঘাসও উকড়িল, আউশের ধানও উকড়ে গেল, কি তাহলে ভেউ কি পরিষ্কার হলো না? কতক্ষণ কিয়ামতের ময়দানে এই দোষীগুলা নিয়ে কোনো বিচার হবে না, হিসাব হবে না, সময় ক্ষেপণ করা যাবে না, এইভাবে টেনে টেনে ফেলে দিতে থাকবে। ময়দান পরিষ্কার হলো অনেক, যারা যারা থাকলো এই ডাকে একত্র করে বিচার শুরু করো। আমার নবী বলেছেন কিছু কিছু মানুষের বিচার আল্লাহ তাআলা নিজে করবেন, এমন ভাবে পর্দার ভেতরে ডেকে নিয়ে যা বলবে, বান্দা তুমি তো হজ করেছিলে, তোমার মুখে দাড়ি ছিল, তোমার কপালে নামাজের দাগ আছে, এ আল্লাহ, আল্লাহ বলবেন আমার বান্দা তুমি এই অন্যায় কেন করেছিলে, গোপনে ডাকিলে দেখো কেন করেছিলে, তোমার কি ভয় নাই, আমি যে হিসাব নেব তুমি কি জানছিলে না? ওই সময় যদি বান্দা কাঁদতে কাঁদতে বলবে আল্লাহ আমি বিশ্বাস করেছিলাম হিসাব দিতে হবে, কিন্তু আমার বিবেক ফেল করেছিল, আমি ভুল করে করেছি আল্লাহ, আপনার কাছে অপরাধ করেছি আল্লাহ, আপনার কাছে আমি হাজির হয়েছি, আপনি দয়া করে আমাকে মাফ করে দেন। এই হাসরের ময়দানে আপনি ছাড়া আর কেউ মাফকারী নাই। বান্দা যখন দিলের আবেগে বলবে আল্লাহকে আল্লাহ মাফ করে দেন, আমার রাসূল বলেছেন আল্লাহ সাথে সাথে ওই বান্দাকে মাফ করে দিবে। আমার ভাইয়েরা, আল্লাহ যেন এইরকম হিসাব আমাদেরকে নেয়। সবচেয়ে সহজ হিসাব হলো পর্দার ভেতরে ডাকে আল্লাহ, অজানা অচেনা একটা অন্ধকারের ভেতরে আল্লাহ বলবেন বান্দা ভুল করছু কে, কি হতে তোর
বান্দা যদি কাঁদতে কাঁদতে বলে আল্লাহ মাফ করে দাও, ভুল করেছি, আল্লাহ মাফ করে দেবে। আবার কোন কোন বান্দা নিয়া করবি না, এটা আমি করিনি, তুমি কলি হবি। তখন আল্লাহ এই যে গলার কাছে নখেটাতে একটা মেমোরি কার্ড আছে, সূরা ইব্রাহিমের ভেতর আল্লাহ তাআলা বলেছেন মানুষের প্রত্যেকটি মানুষের গলার কাছে একটা মেমোরি কার্ড অডিও ভিডিও সহকারে রেকর্ড হচ্ছে। কোন অপরাধ যদি কেউ করি সাথে সাথে ভিডিও হচ্ছে, অডিও হচ্ছে, রেকর্ড হচ্ছে। ও আমার ভাইরা, আমাদের জীবনের এই পরিত্রাণ পাওয়ার জন্য এত সতর্ক হয়ে চলতে হবে। আমার রাসূল বলেছেন কাঁটাযুক্ত রাস্তায় যেরকম কাপড় নুড়িসুড়ি করে সামনের দিকে এগোতে হয়, এই পৃথিবীর জমিনে দিশাহারা হয়ে পাগল পারা হয়ে ঘোরা যাবে না, এমন ভাবে চলতে হবে আমার দ্বারা যাতে অন্যায় না হয়। আমি আপনাদেরকে অনুরোধ করব, কিয়ামত অবশ্যম্ভাবী সামনে হাজির হবে। যত কোটি বছর পর হোক না কেন কিয়ামত হয়ে যাবে। আমার বাবা, আমার দাদা, আমার নানা, আমার দাদার বাপ কতদিন আগে মারা গেছে হিসাব করে দেখেন। আপনার বাবা মা কতদিন আগে মারা গেছে, কবরে পড়ে আছে। বছরের মধ্যে 2 দিনও কবর যাওয়ার টাইম নাই। আমার রাসূল বলেছেন দুনিয়ার কোন সন্তান যদি মৃত্যুর পর থেকে 41 দিন পর্যন্ত বাবা মার কবরে সূরা ইয়াসিন যদি তেলাওয়াত করে প্রতিদিন, মৃত্যু আজ হলো, দাফন হয়ে গেল, পরের দিন থেকে 41 দিন যদি কোরআনের সূরা ইয়াসিন বাবা মার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোন হাফেজ সন্তান, আলেম সন্তান, মুত্তাকি বেটা যদি তেলাওয়াত করতে থাকে, রাসূল বলেছেন ওই পিতামাতার কবরের আযাব আল্লাহ কিয়ামত পর্যন্ত মাফ করে দেয়। ইয়াসিন তো পড়ার তো দূরের কথা, সূরা ফাতিহা ইখলাস পড়ার টাইম নেই। এই যে বছরের পর বছর যাচ্ছে, কবর দেওয়ার টাইম নেই। ঈদের দিন ওই মাঠর থেকে যায় নামাজ খারত করে লিয়া বাপকরা সালাম দিচ্ছে, আব্বা আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর। ওই রাসূল বলছেন কোন ব্যক্তি যদি মৃত্যু কবরের সামনে সালাম দেয়, সালামটা হবে এই যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি, আসসালামু আলাইকা ইয়া আহলাল কুবুর, আনতুম সালাফু ওয়া নাহনু লাকুম তাবা, ইন্না ইনশাআল্লাহ বিকুম লাইকুন। আমার আল্লাহর নবী বলছেন এই পুরো সালামের অর্থ হলো, হে আল্লাহ কবরবাসীর উপর তুমি শান্তি বর্ষণ করো। আর কবরবাসী বলিচ্ছে ওই লোকটা জীবিত লোক যে তোমরা তো আগে আগে গেছো, আমিও তোমাদের পিছে পিছে। এই কথা কয় কি তুরমুর মর্দের খাম? হ্যাঁ, সেদিন ওগুলো দোয়া মোট বাদ দিতে দিয়া খেলে কইতে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। উনি যে পাশে পাশে যাবি রে, যাবার চাচ্ছে না। এই কথা কয় তুমি যে আগে গেছো আমিও তোমার পাশে পাশে আসছি, যা কত বড় সাবধান বানিয়ে দে, আমি নির্ঘাত আসতেছি। হ্যাঁ কবরবাসী শোনো, আমি তোমার পেছনে পেছনে আসতেছি। এই কথাটা যখনই বলবে তখন আমার রাসূল বলছেন কবরে একটা ধাক্কা হয়, ধাক্কা ওইটা ইল্লিন আর সিজ্জিনে যায়। ইল্লিন সিজ্জিনে যখন ধাক্কা হয় তখন আল্লাহ ফেরেশতাকে বলে এই অমুক বান্দা মারা গেছে, তার কবরে তার সন্তান কিংবা তার আত্মীয় সালাম দিয়েছে, ওই ওখান থেকে রুহটা নিয়ে দাও, হাজির করো। তখন কবর যখন হাজির হয়, রুহ দেন ব্যাপারে আমার বেটা সালাম দিয়েছে, তখন ওই রুহ কয় কেবা 20 বিঘা ভেউ থুয়েছি রে, তোর থানার মোড় 4টে দোকানের ঘর করে দিচ্ছি, কি তুই এই একটা দিন নামাজ পড়িস না, আর আমাকে বছর অন্তর দোয়া তো নাই, আজ ঈদের দিন আমাকে বিরক্ত করবে যাচ্ছি। ইনকে বেটা পায় নাই, লক্ষ লক্ষ বেটা আছে। আপনার একটা বেটা খালি বাইনে থয়ে যাবেন, কবেন যে তোকে 1 বিঘা ভেউ বেশি দেবো, তুই খালি আমার কবরত খালি কোরআনের ইয়াসিন সূরা পড়বো, জিয়ারত করবো, দোয়া করবো, তুই নেককার হবো, তাহলে আমি বাঁচা যাবো। বাবা তোকে 1 বিঘা ভেউ বেশি দেবো। তাহলে 3 বেটাই কোলে নি, আব্বা তাহলে আমরা 3 জন কর্ম, 3 জনকে 3 বিঘা দাও। দেখো আপনি যে বেটাক জমি লিখে দিচ্ছেন, লেখা দেওয়ার আগেই অঙ্গীকার নেওয়া লাগবে।
মোটা সম্পত্তি বেটাক দেয়, এগুলো কথা কয় না। আর বিটিক দেয়া করছে মা তোর জন্য দোয়া মা, বেটাক মোট সম্পত্তি দিয়ে 10 বিঘা করে বেটা পাচ্ছে সম্পত্তি, বিটি পাবি 5 বিঘা। তা কি দেখ করছে মা আমি আনা পশ্চিম দিক যাবো মা, তুই এনে বিদায় দে, মেলায় সম্পত্তি তুই মা পাস মা, তুই বাবু 5 বিঘা, তোকে আমি 8.5 শতক দেবো। মূর্খ বিটি কি বোঝো, ওই মুখে 5 বিঘা পাবো 8.5 বিঘা দিবে। তাহলে মুগলি জব করে ভাত টাত খিলে বাপক কে যাবা আপনি জানতো খালি দোয়া করবেন, আমি কিচ্ছু চাই না জান। বাপে পান্তা খায়, গরম ভাত খায়, চলে গেছে বাড়ি। যা বাড়ির চার বেটাক ডাক দিছে, ছোট বেটা চলে যাচ্ছে আগে। ছোটবেলা করছে আব্বা আপু কি করে এলেন, করছে বা ওই তো পাবি 5 বিঘা 8.5 বিঘা দিবে চাইছি। ছোট বেটা তো যদি বোন বড় হয়, যে বাপের বেটা বিটি মধ্যে বোন বড় বেটা ছোট, এই ছোট ভাই কোনো সব বোনের পার্টি। বোন চুমাল খায়, কোরত নেয়, টাকা দেয় বাড়িতে গেলে, ওই বোন খুব ভালোবাসে। তো ওই ছোট ভাই করছে আব্বা তাহলে আপা গিয়া করেন ওই যে ধাপের হাটের পশ্চিমে ওই যে জোয়াল মাটার পূবে ধরে ওটি ইয়া আছে 3.5 বিঘার থাক আছে, ওটা দেন। তখনই বড় ভাই যে এক চরে তোর কানসা গরম বদমাইশ, 4 ভাই আমরা 40 বিঘা বাপে বাটা দিয়েছে, 3.5 বিঘা দিলে ওটা হালের জোত কমে যাবি না, তোকে বুদ্ধি তোকে বড় দিতে। তখন ছোট ভাই ভয়ে লোকের আছে, তখন বাপে করতে বা তাহলে কি করা যায়, কোনটি দিবে যাচ্ছ, করছে যে ওই যে ধাপের হাটের নয়নদুলি আছে, ধাপের হাটের উত্তরে আসিয়া নয়নদুলি আছে না, এই নয়নদুলি উঠি 5 কাঠা 8.5 শতক একটা জায়গা আছে, ওটা দেখ ওই বেচেই তো খাবি, নয়নদুলি ঘাস আছে ওই বেচে খাবি। 50 বছর বিটি বেচেনি, 50 বছর বিটি বেচেনি, যাওই এতই চাপ দিতে বেচে গেলে চল বললে কষ্টের দিন যাচ্ছে, বেচে গেলে ব্যাস করছে না বাপ মারা মরার আগে আমি কালি ভরা। এমন বিটি আছে না নাই? প্রত্যেকটা মেয়ে চল বাপের পাটি, সব মেয়ে চল বাপের পাটি। 4টা বেটা বাপ জানা ভালোবাসে, এক বিটি তার ডবল ভালোবাসে। এমনও বিটি আছে যদি বাপ মারা যায় মা কয় মা আব্বার একটা পাঞ্জাবি একটা পায়জামা কিংবা লুঙ্গি দে মা, আমি ধুয়ে পলিথিন করে ইস্ত্রি করে লোকে থমো, বাপের কথা মনে হলে আমি বার করে দেখবো। মেয়ে চলে যে এত দয়া, সেই মেয়ে চল যদি জ্বর মেয়ে বাপের মুখের দিক তাকান দেয় না। আর যখন বেটা হয় তখন বগল বাজায়, তা বগল বাজায় কে কে? বাপ বাজায়, দাদা বাজায়, নানা বাজায়, নানি বাজায়, দাদি, আশেপাশে মোট বগল বাজায়, যাকে একটা কামি হচ্ছে। কিন্তু ওই বেটা তখন আবার গাঁজা খায়, ওই বেটা যখন বাপক গালায় নামাজ পড়ে না, তখন করছে কুটুম্বুরা করছে ইনকা বেটা ঘর থেকে না হয় বাবা দিল। আমার ভাইয়েরা এত কলিজা দিয়া ভালোবাসে নিজের কন্যা সন্তান, ওই কন্যাদের এত মায়া দয়া। আমার রসুল বলেছেন ও দুনিয়ার কন্যা সন্তানের বাপ, তুমি যদি কোথাও যাও, হাটে যাও, বাজারে যাও, বিভিন্ন শহর বন্দরে যাও, যদি কিছু বাজার করো, সর্বপ্রথম কিছু খাওয়ার সদা এনে কন্যা সন্তানের হাতে দিবে। তুমি পিতা হিসেবে ওই কন্যা সন্তানের কপালে যতবার চুমু দিবে, আল্লাহ তোমার ততবার সংসারে বরকত দান করে দেবে। আমার 3টা ছেলে, একটা কন্যা, বুঝছেন? আমি পরীক্ষার জন্য বিটিকে আগে থেকে দিই, পরীক্ষার জন্য একদিন 1 পা বাদাম লেসে বড় বেটার হাতত দিছি। বড় বেটা করছে কি, উই আনে ছোট ভাই করে দিয়ে আমাকে না দেশে ওর মা দিছে দিয়ে উই একলাই নিয়ে যা ওই পুরো গোটা পাউশিয়ার বসতে খাচ্ছে, খাইয়া ফো দিয়া পোকে ওই প্যাকেট ফাটিয়ে চলে যাচ্ছে। পরে হাতে আবার আমার কন্যা আমার মেয়ের সন্তান দিচ্ছি, মেয়ে চল করছে কি ওই সগলির হাতত দেশে আবার উই আনা লিয়া পলিথিন গেরো দিয়ে মা মা এটা থ কাল আবার খাবো। তখন আমি বুঝতে পারছি যে মেয়ে সোল এটা হচ্ছে উন্নতির সোল, ঘরের লক্ষ্মী। আমার রসুল বলছেন যে যে ঘরে কন্যা সন্তান প্রথমে জন্মিবে, রহমতের একটা ফেরেশতা আল্লাহ তাআলা নাযিল করে। কার জন্য আপনি বগল বাজাচ্ছেন? ওই সন্তান আপনাকে ভালোবাসে না। শতকরা 1 বাপের 1 বেটা যে কয়জন আছে এর শান্তি নেই।
শতকরা 95 জন এক বাপের এক বেটা ভেউ ভিটে থুয়ে মরবে না। কিয়ামতের দিন সবচেয়ে ক্ষতিকর কাজ হবে যারা ওয়ারিস ফাঁকি দিতে, যারা ওয়ারিস ফাঁকি দিতে এরকে বাঁচে থাকতি আধা ফকির হয়ে মরে, কিচ্ছু থাকে না। আমার বাপ 7 বিঘা ভেউ পাচ্ছিল মামা তো ভাইয়ের থেকে 2 বিঘা দিছে। ওই জমি আবার আমার ফুবু বিয়ে হচ্ছিল ওই গাঁওতে, ফুবাক দিতে বা তুমি এটা খাও, আমাকে তো 2 বিঘা পাবি, তাহলে এই যে ওয়ারিস ওই গাঁওতে পাচ্ছি, ওই গাঁওতে আমার মামার বাড়ি, তুমি লাও। আমার ফুবা জমি আবাদ করে আগেকার দিকে বাঁশ করে ধান লাগাচ্ছে না, কাটিয়া আটি মেলে দিতে, শুকানোর পর বান্ধে আবার পোল্টে দেয় না, পোল্টে দিয়ে আমার ফুবা বাড়ি ঘুরিচ্ছে। আমার গায়ের ওই বাড়ির যাউই ওই ধান মুঠ বয়ালে চলে যাচ্ছে, কিন্তু কাতি মাসের দিন দলিল করছে ওই যে ভেউ দেখতে পাচ্ছিল যে তুমি 2 বিঘা তোমাকে দিছি, 5 বিঘা আমাকে রোগ না দেবি দাও, আর 2 বিঘা তুমি খাও। দলিল করবে যায় মোটটা ভেউ লেগে লিয়ে যখন ওই 2 বিঘা ধান বয়ালে গেছে, কেবল তুমি ধান নিলে কে করছে না, তোমার ভেউ আছে দেখো তো দলিল, দলিল বাড়ি করে আব্বা থাকে কিচ্ছু নেই। তখন আমাকে 2 বিঘা ধান আলা তুমি মাফিয়া আমার বাপক দিছে। এই জন্য আমার বাপ যখন বেঁচে ছিল 103 বছর বয়সে মারা গেছে। আমরা 11টা ভাই বোন, 3টে বোন আর হচ্ছে 8টা ভাই, 8টা, তাই এক ভাই মারা গেছে, 7টা ভাই। আমরা আব্বাকে বলেছি আব্বা আপনি বেঁচে থাকতে যাই যা পাবি সব দিয়ে মরে দেবেন, কারণ আপনি মারা গেলে এগুলোর উপর আমাকে লোভ হবে। ভেউ এখন আপনার, আমাকে না থাকে না থাক, আপনার জমি কে কে পাবি দিয়ে চলে যান। বাপ বাঁচে থাকতে মোট সম্পত্তি বুনো করে দিয়ে দিয়েছে। আমরা এখন বগল বাজাচ্ছি, কোনো টেনশন নেই। আর যারা আমার বাবা সম্পত্তি দেয়নি, মাটি দেওয়ার জায়গা নেই। অনুরোধ করতেছি আখেরাতে সবচেয়ে ধরা পড়বি তারা যারা এই ওয়ারিস ফাঁকি দিবে, যাদের ভেতরে এইরকম আচরণ আছে। আজই তওবা করে বাপ হোক ভাই হোক বোনের সাথে কম্প্রোমাইজ করে আপনারা মিটান, আল্লাহ তাআলা আপনাদের সকলকে কভার করে দিবে। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে অনুরোধ করছি আজকে এই কোরআনের মাহফিল এই মসজিদের উদ্যোগে আমি আপনাদেরকে একটু আহ্বান জানাচ্ছি। আল্লাহর কোন বান্দা আছেন মাম্বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল